আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ যে ২ টা রেসিপি এখন শেয়ার করতে যাচ্ছি, তার ১ম টাই একটু স্পেশাল, সেটা হচ্ছে কচু ভাজি। অনেকে এটাকে ছড়া কচু হিসেবে চিনে, অনেকে মুখী কচু হিসেবেও চিনে। তাই আমি ১ম এই কচুগুলো ছিলে নিয়ে তারপর সিদ্ধ করতে দিয়ে দিলাম। খুব বেশি সিদ্ধ করা যাবে না। প্রায় 85% অথবা 90% সিদ্ধ করে নিয়ে উঠিয়ে নিতে হবে, পানিটা ঝরিয়ে নিতে হবে। পুরো পানি শুকাতে হবে না। এবার ঝরিয়ে নিয়ে একটা বাটিতে রেখে আমি এটা ভাজার জন্য ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে প্রথমেই কালো জিরা এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিলাম। এবার এতে কিছু মশলা দিয়ে দিব। প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পরে আমি একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলার ভেতরে আমি দিব আজ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ এবং লবণ। এখানে আরও একটু কাঁচামরিচ ব্যবহার করব আমি পরে, যেহেতু ভাজাটা একটু ঝালঝাল হলে ভাল লাগবে। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে একটু রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু এটা কচু ভাজি, এতে একটু রসুন দিলে ভালো লাগবে খেতে। আমার পেজের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। এই যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাগুলো দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হলে আমি কচুটা এর মধ্যে দিয়ে দিব। যেহেতু কচুটা আমার প্রায় 90% সিদ্ধ করা, খুব বেশি আমার পানি দেওয়ার প্রয়োজন নাই। কচুটা আমি মশলার সাথে কষাতে কষাতে বাকি 10% আমার সিদ্ধ হয়ে যাবে। কচুর সাথে আমি আরো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কচু ভাজিটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে। এবার মশলার সাথে কচুটা খুব ভালো করে ভেজে নিয়ে এতে সবার শেষে আমি অ্যাড করব ধনিয়া পাতা। আপনারা ইচ্ছা করলে গরম মশলার গুঁড়াও অ্যাড করতে পারেন, যদি ধনিয়া পাতা ঘরে অ্যাভেলেবেল না থাকে, সেটাও খুব ভালো লাগবে খেতে। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, খুবই খেতে মজা হয়। গরম ভাত দিয়ে এই ভাজিটা খেতে খুব ভালো লাগে। এবার আমার দ্বিতীয় রেসিপি। আজকে মূলার শাক এনেছিল, তবে শাক আমি কাটিনি। শাকের নিচে যে এই ছোট ছোট মূলাগুলো আছে, এটা দেখেই মনে হলো আজ একটু মূলা আর আলু দিয়ে শুটকি রান্না করি। অনেকদিন শুটকি খাওয়া হয় না, তাই আমি মূলাগুলো শাকের থেকে আলাদা করে নিয়ে কেটে বেছে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এর সাথে একটা আলুও কুচি করে নিয়েছি, পাতলা পাতলা করে, যেন দুইটাই একসাথে সিদ্ধ হয়ে যায়। এবার আমি যেহেতু শুটকি দিয়ে রান্না করব, যতটুকু সবজি নিয়েছি ঠিক সমপরিমাণ আমি শুটকি নিয়েছি। শুটকিগুলো এবার আমি কড়াইতে খুব ভালো করে টেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। অনেকবার ধোয়ার পরে শুটকি থেকে যে আলাদা বালি ময়লা থাকে, সেগুলো ক্লিন হয়ে যাবে এবং শুটকিটা আমি কাটা ছাড়িয়ে নিব। এই তো কাটা ছাড়িয়ে নিয়ে রেডি করে নিয়েছি। এবার রান্না করার পালা। ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। এটাতে আমি কুচি ব্যবহার করব না, যেহেতু তরকারিটা আমি একটু মাখো মাখো করতে চাচ্ছি। পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা খুব ভালো করে ভেজে নিয়ে এতে আমি একটু পানি দিয়ে গুঁড়া মশলা দিব। গুঁড়া মশলার মধ্যে শুধুমাত্র হলুদের গুঁড়া এবং লবণ দিব, আর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ একটু বেশিই দিচ্ছি আজকে, যেহেতু আমার ছেলে শুটকি খায় না। সো আমার ছেলের জন্য কোনো টেনশন নাই। এই তো মশলাটা একটু ভেজে নিয়ে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাগুলো যখন কষে আসবে, তারপর আমি দিয়ে দিব শুটকিগুলো। শুটকিগুলো যদিও হাফ সিদ্ধর মতো হয়ে গিয়েছে, তারপরেও শুটকিগুলো আরো ভালো করে মশলার সাথে কষিয়ে নিলে তরকারিটা অনেক মজা হয়। এই তো মশলা এখন কষিয়ে নিয়ে এখন শুটকিগুলো দিয়ে দিলাম। এতে অল্প একটু পানিও দিয়ে দিব। আগে মশলার সাথে শুটকিটা একটু 2-3 মিনিট নেড়ে চেড়ে নিয়ে আমি পানি দিব, শুটকিটা যেন আরো একটু নরম হয়ে আসে। শুটকিটা নরম হয়ে আসলেই আমি দিয়ে দিব সবজিগুলো। আজ সবগুলোই অতি সাধারণ রেসিপি, তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও ইচ্ছা করলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা এভাবে রান্না করেন না অন্যভাবে রান্না করেন। এই তো শুটকিগুলো যখন একটু নরম হয়ে এসেছে, তখন আমি আস্ত আরো কিছু রসুন দিয়ে দিলাম। শুটকিতে
এভাবে আস্ত রসুন দিলে খেতে ভালো লাগে। আপনারাও অ্যাড করে দেখবেন, ভালো লাগবে। এই তো এবার সবজিগুলো আমি দিয়ে দিব। সবজিগুলো সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। যেহেতু আমি ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে নামিয়ে নিব। এই তো সিদ্ধ হয়ে গেলেই আমার রান্না ডান হয়ে যাবে। আপনারা অবশ্যই আমার পেজটিকে ফলো, লাইক এবং শেয়ার করে রাখবেন। যদি আমার রান্না ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই। আজকে কচু ভাজি এবং এই শুটকিটা অনেক মজা হয়েছিল। আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।